আজকে আমরা যে লীলা আস্বাদন করব সে লীলার নাম হলো এক ভক্তিমতী মহিষী নারীর জীবন কাহিনী নিয়ে। সেই ভক্তিমতী নারী হলো কে জানো গো মা? সতী অনুসূয়া। এই সতী অনুসূয়া আমরা আস্বাদন করার আগে, লীলা আস্বাদন করার আগে আমরা প্রথমে একটু সূচনাটা ভালো করে মন দিয়ে শ্রবণ করব, তারপর আমরা লীলা আস্বাদন করব। একদিন কৈলাস শেখরে শঙ্কর আর শঙ্করী কথোপকথন করেছিলেন। শঙ্করী তার স্বামীকে বলছে, প্রভু গো, ও প্রভু, তুমি তো সর্বসময় হরিগুণ গান কীর্তন করে বেড়াও, তা আমার মনের বড় আশা, আমার মনের বড় স্বপ্ন তোমার ওই মুখে হরিগুণ গান কীর্তন শোনা। হরি কীর্তন শুনিব, আমাকে শোনাবে প্রভু? কাকে বললেন? ওই পার্বতী ভোলানাথকে বললেন, আমাকে শোনাবে প্রভু? তখন এই ভোলানাথ বলছে, আরে পার্বতী, ও পার্বতী, তুমি আমার মুখে হরিনাম শুনবে, তুমি আমার মুখে অনাদি আদি গোবিন্দ লীলা শুনবে, তা আমি তোমাকে শোনাবো না? আমি তোমাকে তো শোনাবো গো, তা তুমি শোনো পার্বতী। তা আমি এই শুরু করছি। মাগো, এই ভোলানাথ হরিনাম শুরু করছে, আর ওই পার্বতী, ওটা হলো পার্বতী, ভালো করে দেখে নাও, ওই পার্বতী আমার হরিনাম শ্রবণ করবে। আর আমার ভোলানাথ শুরু করছে, কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। নাচো দেখো। মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। ননী চর মনোহর গোজেরি কানা,
যে নৃত্য করছে গো ভোলানাথ, দেখতে পাচ্ছ তো কেমন করে করছে, হরিনাম করছে আর তালে নৃত্য করছে, তাই তো? এই তালে তালে নৃত্য করছে বলে স্বর্গ মধ্য পাতাল আমার গো মা কম্পিত হচ্ছে। কম্পিত মানে কি গো? কাঁপছে। আর ওই ব্রহ্মলোক থেকে ব্রহ্মা, আরে কি হলো এমন? ব্রহ্মা বলছে কি এমন হলো যে স্বর্গ মধ্য পাতাল কম্পিত হচ্ছে? ধ্যান যোগে জানতে পারলো গো মা। কি জানতে পারলো? যে কৈলাসে ওই ভোলানাথ কি করছে? হরিনাম করছে আর নৃত্য করছে। তার মহিমাতে এই স্বর্গমধ্য পাতাল কম্পিত হচ্ছে। হরি বল, হরি বল। তখন কি করেছে গো মা? ওই ব্রহ্মার ব্রহ্মলোকে থাকতে পারলো না, ভালো করে শুনবে, ঠিক আছে? থাকতে পারলো না। তখন কি করে তার পুত্রকে সাথে করে নিয়ে ওই কৈলাসে আসলেন দেখতে কেমন করে হরিনাম সংকীর্তন হচ্ছে গো মা। দেখি যে সেই আগমন ব্রহ্মা মারে মহতি হরিবাসের উপস্থিত হয়েছে। আমরা ভোলানাথ হরিনাম বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছে কি ব্যাপার ব্রহ্মা, এখানে আগমন এ সময়? জানো ভোলানাথ, ও ভোলানাথ জানো তো, এই দেখো না এই স্বর্গ মধ্য পাতাল কম্পিত হচ্ছে, আমি তো বুঝতে পারি না। জানতে পারলাম তুমি নাকি এইখানে ওই হরিনাম করছো আর নৃত্য করছো, তার মহিমাতে এই থতথত করে কাঁপছে। আর থাকতে পারলাম না গো, এই হরিনাম শ্রবণ করতে আসলাম। কাকে নিয়ে আসলো? ওই ব্রহ্মার পুত্রকে। কি গো মা? অত্রি কুমার। ব্রহ্মার পুত্র নাম কি হলো? অত্রি কুমার। এই অত্রি কুমারকে সাথে করে নিয়ে গো মা এই কৈলাসে আসলেন। তখন ওই যে পার্বতী বসে আছে না, পার্বতী তখন বলছে ও ব্রহ্মা, তুমি আমার এই প্রভুর হরিনাম শ্রবণ করতে এসছো, তোমার এমন মহিমা। পার্বতী বলছে তোমার এমন মহিমা, তুমি কিনা ব্রহ্মলোক থেকে তোমার পুত্রকে সাথে করে নিয়ে আমার এই হরিনাম, আমার প্রভুর হরিনাম শ্রবণ করতে এসছো। আমিও দেখবো তুমি কেমন হরিনাম শ্রবণ করতে পারো, আমিও দেখবো শ্রবণটা তুমি কেমন করতে পারো। বাবা দেখো না এই পার্বতীর রূপ দেখো কেমন, এখন কেমন দেখো না। যখন আমার ওই রূপটাকে, আসল রূপটাকে না পরিবর্তন করলো গো মা। কিরকম করে করলো? সুন্দরী রূপ ধারণ করলে। রূপ ধারণ করে নয়, ওই বসলেন আসরেতে। তখন বলছে ও প্রভু হরিনাম শুরু করো তো। তখন এই হরিনাম শুরু করছে আবার। পূজা নিতে বয়ে যায় নীল যমুনার জল, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে করি উতাল পাতাল। পূজা নিতে বয়ে যায় নীল যমুনার জল, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে করে উথাল পাতাল। পূজা নিতে বয়ে যায়
দৃষ্টি করে দেখছে। কে দেখছে? ওই ব্রহ্মা পার্বতীকে দেখছে, তাকে বলে হরিনাম আর শ্রবণ করেনি গো মা। হ্যাঁ বটে। হ্যাঁ, হরিনাম শ্রবণ করছে না, দেখতে পাচ্ছ তো? অসীম মহিমা যেতা বিজয় দিবার বলে, বৃন্দাবনের বাঁশি কাঁদে ভাসে চোখের জলে। অসীম মহিমা যেতা বিজয় দিবার বলে, বৃন্দাবনে বাঁশি কাঁদে ভাসে চোখের জলে। অসীম মহিমা যেতা বিজয় দিবার বলে, বৃন্দাবনের বাঁশি কাঁদে ভাসে চোখের জলে। অসীম মহিমা যেতা চম্পদাসী বলে, বৃন্দাবনের বাঁশি কাঁদে ভাসে চোখের জলে। গোপীরা কাঁদে কৃষ্ণ বিনে, গোপীরা কাঁদে কৃষ্ণ বিনে, লাগে বড় মথুরাতে মাদই গোপী, গোকুলে মা যশোদা। এবার আমার লক্ষ্য পড়ে গেছে ভোলানাথের। ও, তুমি আমার হরিনাম শ্রবণ করনি, তুমি আমার এই পার্বতীর দিকে এক দৃষ্টি করে চেয়ে আছো। দেখাচ্ছি ওই ভোলানাথ আমার গো মা রেগে গিয়ে এমন এমন নয়, এমন চোর মেরেছে না, ব্যাস বোম্বার কয়টি মাথা গো মা? কয়টি মাথা? ওই 4টি মাথা তো, একটা মাথা উড়ে চলে গেল। কোথায় গেল গো মা? সেই হরিদ্বারে। হরিদ্বারে যদি কোনো ভক্ত হরিদ্বার যান, দেখবেন ওই ব্রহ্মার মাথা কেন্দ্র করে একটা বড় মন্দির তৈরি করে, ব্রহ্মা মন্দির। তখন এদিকে আমার ব্রহ্মার পুত্র নাম কি? ওই তখন ব্রহ্মার পুত্র অত্রি কুমার বাবার ওই অবস্থা দেখে কি করেছে, ধনুর্বাণটাকে চাগিয়েছে ওই ভোলানাথকে মারার জন্য। যে চাগিয়েছে তখন আমার পার্বতী বলছে, ওরে বেটা, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই কি না আমার স্বামীকে মারার জন্য ধনুর্বাণ চাগিয়েছিস? তবে শুনে রাখ, তুই শুনে রাখ, তোকে আমি অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ দিল গো মা? তুই ওই কানা, খোড়া, রোগগ্রস্ত, কুষ্ঠ, ব্যাধি, বিকলাঙ্গ তুই হয়ে মরবি। বলো না অমন কথা, অমন কথা বলো না মা, বলো না। যেই অভিশাপ পড়েছে গো মা, এই অত্রি কুমার না ওই পার্বতীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মা গো মা, তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও গো মা, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। তুমি অমন কথা বলো না, তুমি আমাকে এরকম অভিশাপ দিও না। তুমি দেখতে পাচ্ছ মা, আমার গোটা শরীরে কুষ্ঠ, আমার এই গোটা শরীরে গলিত পুঁজ রক্ত ঝরছে গো মা, তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও গো মা। তখন পার্বতী বলছে, পুত্র, শোন পুত্র, যে অভিশাপ আমি দিয়ে দিই সেই অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। তাহলে মা গো, আমি এই অভিশাপকে সারা জীবন নিয়ে থাকবো, তাহলে মুক্তি আমি কি করে পাবো? শুনে রাখ পুত্র, তুই মুক্তি পাবি ওই অত্রি কুমার গো মা। মুক্তি পাবে কিভাবে? তখন ওই পার্বতী বলছে, তুই এই রোগ থেকে মুক্তি পাবি যদি কৃষ্ণ ভক্তি নারী তোকে যদি তোর গলে মালা পরিয়ে বিবাহ করে, স্বামী রূপে যদি সেবা করে, তুই সেদিনই পাবি এই মুক্তি থেকে উদ্ধার পাবি। তখন আমার ওই অত্রি কুমার বলছে, সে আর ব্রহ্মলোকে ফিরে গেল না গো মা, এক পা করে কোথায় গেল?
সেই নৌশি অরণ্যের মাঝে মাঝে একটা ওই বনলতা দিয়ে ছোট্ট কুটির করেছে গো মা। ছোটর কুটিরের মধ্যে ওই দিন যায়, মাস যায়, বছর যায়, ওই বসে বসে কুঠিরের মধ্যে বসে বসে কি করে জানো? ওই ভগবানের সাধন ভোজন করে গো মা। ওগো ভগবান সর্বসময় সর্বসময় ভগবানকে ডাকে। কি করে? এই করজোরে বলে কি জানো? নীরবে রয়েছো ও গো নারায়ণ শ্রীমধুসূদন কি পাপ করিয়ে কিবা দাও দর্শন। প্রভু গো, বলো প্রভু, আমি এই রোগ থেকে কি করে মুক্তি পাবো গো প্রভু? তুমি বলে দাও, বলো প্রভু। প্রভু নারায়ণ তুমি কৃপাদভঞ্জন, ভক্তের জীবন তুমি প্রভু নারায়ণ। তুমি বলো আমি এই দুষ্ট রোগ থেকে কি করে মুক্তি পাবো গো প্রভু? প্রভু নারায়ণ তুমি বিপদভঞ্জন, ভক্তের জীবন তুমি প্রভু নারায়ণ। প্রভু ও তুমি কিবা আগো কিবা কিবা করো প্রভু নারায়ণ। জীবনে প্রথম চাইবো তোমার কৃপা, জীবনে প্রথমবার চাইবো তোমার কৃপা, কৃপাময় শ্রী মধুসূদন। প্রভু নারায়ণ তুমি বিপদভঞ্জন, ভক্তের জীবন তুমি প্রভু নারায়ণ। প্রভু প্রভু নারায়ণ, প্রভু প্রভু নারায়ণ নারায়ণ, প্রভু নারায়ণ। প্রভু নারায়ণ মাগো, এই অত্রি কুমারে এই গৃহের মধ্যে বনলতা গৃহ করেছে না, ঘর করেছে একটা, ওই ঘরের মধ্যে গো মা এই সারাদিন ভগবানের সাধন ভোজন করে গো মা। এই অত্রি কুমার এই বনের মধ্যে বাস করলো, এখানেই রয়ে গেল। এটাই হলো আমার সূচনা। এবার আমরা লীলায় প্রবেশ করব, লীলা সাধন করব।
তা সেই পুরাকালে কান্নকুব্জ ধাম নামে গো মা এক রাজ্য ছিল। সেই রাজ্যে রাজা থাকতো। সেই রাজার নাম হলো কি জানো? সোমদত্ত। সোমদত্ত। আর তার স্ত্রীর নাম কি হলো? কমলা। রানী কমলা মহা সুখে বাস করতেন, মহা আনন্দে বাস করত গো মা। কোনোদিন দুঃখ বলে জানতো না। এই রাজার গো মা 4টি কন্যা ছিল। সেই 4টি কন্যার নাম আদর করে নাম রেখেছিল কি জানো? কি নাম রেখেছিল? এক হলো কি সতী অনুসহা, আর 2 হলো শান্তি, তৃপ্তি আর মুক্তি। 4টি কন্যার নাম সতী অনুসহা, শান্তি, তৃপ্তি আর মুক্তি। মাগো, এই রাজার কোনো পুত্র ছিল না। পুত্র ছিল না বলে কোনো দুঃখ ছিল না। দুঃখ ছিল না কোনো। একদিন ওই রাজা মশাই 4 মেয়েকে ডেকে বলছে, মারে মা, তোমরা কোথায় গেলে মা? শোনো মা, আমি কিছুদিনের জন্য না, কিছুদিনের পর বিদেশ বেড়াতে যাব। বলো কার জন্য কি আনতে হবে? কি আনতে হবে বলো আমাকে। রাজামশাই জিজ্ঞাসা করলো ওই মেয়েদের, জিজ্ঞাসা করলো মেয়েদের। মেয়ে তখন ছোট মেয়ে প্রথম বলে উঠল, ও বাবা, বাবা বল। তুমি আমার জন্য খেলনা কিনে নিয়ে আসবে। কে বললো? ছোট মেয়ে বললো, তাই তো? আর ছোট মেয়ের উপরের মেয়েটা কি বললো? ও বাবা, আমার জন্য না এই পরার পোশাক কিনে নিয়ে আসবে, আমাকে জামা কিনে নিয়ে আসবে। আর ছোটর ওপরে তার উপরে কি বললো? আমার জন্য না গয়না কিনে নিয়ে আসবে। 3 মেয়ে কিন্তু বলে ফেললো গো মা। আর অনু কিন্তু কিছু বললো না। মন দিয়ে শোনো, কিন্তু খুব সুন্দর। আমি তো বলতে পারি না, বোঝাতে পারি না, ঠিক আছে? সেই অনুকে জিজ্ঞাসা করছে রাজা মশাই, মা অনু মা, তোমার কিছু লাগবে না? তুমি বলো তোমার কি লাগবে? তখন এই বড় মেয়ে বলছে কি জানো? বড় মেয়ে বলছে, বাবা, চাই নাই আমার পরার পোশাক, চাই নাই অলংকার, একটা গোপালের মূর্তি এনো করবো সেবা। চাই না আমার পরার পোশাক, চাই না অলংকার, একটা গোপালের মূর্তি এনো করবো সেবা। চাই নাই আমার পরার পোশাক, চাই নাই অলংকার, একটা গোপালের মূর্তি এনো করবো সেবা। চাই না আমার পরার পোশাক, চাই না অলংকার, একটা গোপালের মূর্তি এনো করবো সেবা। গোপাল সেবা করবো গো
অনুর কথাটা শুনে না রাজামশাই স্তম্ভিত হয়ে গেল, চুপ করে গেল। কি বললি মা? কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছে, মা অনু তুমি কি বললে? তোমার গোপাল চাই? তুই গোপাল নিয়ে কি করবে? ও বাবা, আমি না ওই গোপাল নিয়ে নয়, আমার যে মনের কথা আমি গোপালের সাথে সর্বসময় কইব, আর আমি গোপালকে নিয়ে নয় খেলা করব, ঘুম পাড়াবো, খাওয়াবো, আমি সব করব। মাগো, বাবা তাই কি করলো, চলে গেল শুনে। কিছুদিন পর চললেন কোথায়? সেই বিদেশ। বিদেশ গেলেন, বিদেশ থেকে কিছুদিন আনন্দ করে মহলে ফিরলেন। মহলে ফিরলেন রাজা মশাই। ফিরে তখন গো মা যে যা বলেছিল না তার জন্য তাই নিয়ে এসছে। ছোট মেয়ে কি দিল? খেলনা দিল। ছোট মেয়ের ওপরে কি দিল? জামা দিল। তার ওপরটা কি দিল? গয়না দিল। তিন বোনকে কিন্তু দিয়ে ফেললো, আর অনুকে কিন্তু কিছু দিল না। কিছুক্ষণ পর বলছে, ও বাবা, বাবা, বাবা তুমি আমার জন্য কিছু আনোনি? তোমাকে বলেছিল আমার সেই গোপালকে আনতে। তখন রাজা মশাই বলছে, হ্যাঁ রে মা, তোর জন্য আমি গোপাল নিয়ে এসেছি। একটা গোপাল গোপাল নিয়ে এসেছি। তখন কি করছি জানো? ওই গোপালকে হাতে তুলে দিল মনুকে। যেই না আমার গোপালকে তুলে দিয়েছে গো মা, ওই অনু গো মা কোলে করে নিয়ে সেই গোপালের বদনে চুম্মা দিচ্ছে। চুম্মা দিতে দিতে তার মহলে চলে গেল। চলে গেল। ওই গোপালকে পেয়ে কি আদর করছে, যত্ন করছে, খুব আনন্দ করছে। চার কন্যা এত আনন্দ করছে না, যে যার জিনিস পেয়েছে কি ভালো লাগছে। বাবা নিয়ে এসে দেখি, কি গো মা, আমাদেরও তো হয় নাকি? আমরাও যদি কোনোদিন কোনো কিছু মেয়ের তার নিয়ে আসি, আনন্দ করে না মেয়েরা? তাদেরকে তো আমাদেরও আনন্দ হয়, তাই না? রাজামশাই খুব আনন্দ করছে, মেয়েরা খুব আনন্দ করছে, সব জিনিস এনে দিয়েছি। এই অনু গো মা ওই যে গোপালটা কিনেছে না, ওই গোপালকে কোথায় রাখবে গো? গৃহের মধ্যে কোথায় রাখবে, কোথায় বস করাবে? খুব সুন্দর করে সিংহাসন বসিয়েছে, সিংহাসন সাজিয়েছে। সিংহাসন সাজিয়ে এই সিংহাসনে বসিয়েছে। তখন অনু বলছে, গোপাল রে, তোকে আমি কি দিয়ে সাজাবো, তোকে আমি কি দিয়ে পুজিব? ওই তখন আমার গোপালকে বসে সিংহাসনে, আর অনু আমার কি করছে গো? মনের আনন্দে সাধন ভজন করছে। কি বলছে?
মা ওই গোপালকে পেয়েছে গো মা, সুন্দর করে সাজাচ্ছে। আমার মনের আশা, কত আশা পূর্ণ করে সাজাচ্ছে গো মা ওই গোপালকে। আর কিন্তু নয় অনু গো মা, গৃহের মধ্যে থেকে আর বেরোয় না, আর বেরোয় না। ওই বন্ধুদের সঙ্গে খেলা করে না, খায় না, স্নান করে না, আর কথা পর্যন্ত বলে না। কথা সর্বসময় গৃহের মধ্যে আছে গোপালকে নিয়ে। আর ওই তিন বোন গো মা, তিন বোন বলছে, ওই দেখ শোন না রে, ওই দেখ না, ওই জানিস ওই আমাদের দিদি রে, আমাদের দিদি আমাদের সঙ্গে না আর কেন খেলা করে না? কি রে, আর কেন খেলা করে না? খেলা করে না, চান করে না, ঘুম হয় না, থাকে না। দিদির কি হয়েছে বলতো? ওই বল না, দিদির কি হয়েছে রে? কি হয়েছে? হ্যাঁ ঠিকই তো বলেছিস, ঠিকই তো বলেছিস। আমাদের দিদি তো আমাদের সাথে থাকে না, খেলা করে। দিদি দেখে আসি, যদি দেখে আসি। তখন ওই দিদির ঘরে গিয়ের মধ্যে দিয়ে দেখতে গেছে গো মা তিন বোনে। যে দেখতে গেছে কি, যে অনু না ওর দিদি গো, সেই গোপালকে নিয়ে, গোপালকে নিয়ে এত কাঁদছে। আর একবার করে কাঁদছে, আর একবার করে না ওই হা 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 করে হাসছে। ওই তিন বোন দেখছে, হায় হায় আমার দিদির কি হয়েছে গো? দিদি হাসছে, কাঁদছে, দিদির কি হয়েছে? কি হয়েছে? তার দিদি আমাদের পাগল হয়ে গেছে, দিদি আমাদের পাগল হয়ে গেছে, আমাদের অনু পাগল হয়ে গেছে। দেখো একবার হাসছে, একবার কাঁদছে, পাগল হয়ে গেছে। তখন ছুটে গিয়ে মাকে বলছে, ও মা, মা গো, ও দেখো না আমাদের অনু গো, অনু পাগল হয়ে গেছে, তুমি দেখবে, আসো 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 আসো। মা কি করেছে, সেই অনু দেখছে, অবাক হয়ে গেছে। সত্যি তো আমাদের অনু পাগল হয়ে গেছে, অনু আমাদের পাগল হয়ে গেছে। একবার হাসছে, একবার কাঁদছে, পাগল হয়ে গেছে। এই কথাটা গো মা রাজামশাইয়ের কানে গেল, কানে গেল যে আমাদের অনু নাকি পাগল হয়ে গেছে। তখন রাজামশাই বলছে, কি এমনই হলো যে অনু পাগল হয়ে গেল? কি এমনই হলো গো যে পাগল হয়ে গেছে? তাহলে আমাকে দেখতে হবে। চিন্তা করলো রাজামশাই, মনে মনে ভাবছে, কমলাকে ডাকছে, ও কমলা, কমলা শোনো, আজকে যখন আমরা মধ্যাহ্নের আহার করব, মধ্যাহ্নের যে ভোজন করব, 6টি আসন পাতবে, 4টে কন্যা আর তোমার আর আমার। আজকে আমরা নয়, মধ্যাহ্নের যে আহার করব একসাথে আহার করব, 6টি আসন পাতবে। রানী আমার আজ্ঞা পালন করলেন, 6টি আসন পেতে 4টি কন্যাকে ডেকে সকলে মিলে একসাথে বসে আহার করছে। ওই রাজা মশাই দ্রুত করে নাড়ছে, ভাতগুলোকে নাড়ছে, নেড়ে ভাবছে কি প্রশ্ন করব, কি প্রশ্ন করব। তখন ভাবছে, ছোট মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা, মুক্তি বলো, শোন, তুই যে আজকে যে মধ্যাহ্ন যে আহারটা করছিস, কার ভাগ্যে করছিস? মধ্যাহ্ন যে আহার করছিস, কার ভাগ্যে করছিস? ও বাবা, কেন তোমার ভাগ্যে করছি? তোমার ভাগ্যে তো আহারটা করছি। বাবা বলছে, বেশ বেশ। আর দুই মেয়েকে জিজ্ঞাসা করলো, তোমরা বলো কার ভাগ্যে আহার করছো? ও বাবা, এটা আবার কি বলার আছে নাকি, জিজ্ঞাসা করার আছে নাকি? এটা আবার জিজ্ঞাসা করার আছে নাকি? আমরা তো তোমার ভাগ্যে খাচ্ছি গো। কি গো মা, বাবার খুব আনন্দ হলো। আমার এই 3 মেয়ে কি বললো যে আমার ভাগ্যে 3 মেয়েই খাচ্ছে।
কে বাকি রইলো? কে রইলো বাকি? হ্যাঁ, অনু বাকি রইলো, বড় মেয়ে। জিজ্ঞাসা করছে, মা অনু, অনু মা। কি বাবা? মা তুমি বলো তো মা, তুমি কার ভাগ্যে খাচ্ছ? তখন অনু বলছে, বাবা এটা বলার কি আছে, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? জন্মাবার আগে ওই বিধাতা সকলের কপালে লিখে দিয়েছে, যে যার ভাগ্যে সে তার খায়। মাগো, যেই কথাটা বলেছে না, রাজা মশাই রেগে গিয়ে বলছে, কি বললি? যে যার ভাগ্যে সে তার খায়। তাড়াতাড়ি করে মধ্যাহ্নের আহারটাকে খেয়ে দে, হাত মুখ ধুয়ে ডাক দিলেন, মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আগে আগে প্রভু, প্রভু কি কি কি, হুজুর হুজুর কি 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 কি, বলুন 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 বলুন। শোনো মন্ত্রী মশাই, আমার ওই অনুর বড় মেয়ে বিবাহ দেব 4 দিনের মধ্যে। তুমি পাত্র ঠিক করো। হ্যাঁ, কি বললেন রাজা মশাই? পাত্র 4 দিনের মধ্যে ঠিক করব? কেমন কেমন পাত্র ঠিক করব গো? কেমন কেমন? শোনো বলি, শোনো, তুমি যেমন পারবে, যা পাবে তুমি তাই জোগাড় করো। তা কি কেমন কেমন? শোনো, কানা, খোড়া, অন্ধ, বিকলাঙ্গ, রোগগ্রস্ত, কুষ্ঠ, ব্যাধি, তুমি যা পাবে, যেমন পাবে জোগাড় করো। হ্যাঁ প্রভু। প্রভু তুমি কি বললে? অমর কানা, কথা খোড়া, অন্ধ, বিকলাঙ্গ, রোগগ্রস্ত, যা পাবে সেরকম পুত্রের সঙ্গে বিয়ে দেবে তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেবো। আমিও দেখি কে কার ভাগ্যে খায়। কি গো মা, কথাটা কি অনু ঠিক বলল না ভুল বলল? ঠিকই তো বলেছে, ঠিক বলেনি? দেখো বাবা কিরকম, দেখো ওই মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য কেমন পাত্র খুঁজতে বললেন? কানা, খোড়া, বিকলাঙ্গ, রোগগ্রস্ত, কুষ্ঠ, ব্যাধি। কি গো মা, এখানকার বাবা মা আছে নাকি ওরকম মেয়ের বিবাহ জন্য পাত্র খুঁজছেন নাকি? কি গো মা, আছেন? আমাদের ওখানে আছে। কেমন দেখো তাহলে। তা মা গো, এই কথাটা না, এই কথাটা কার কানে গেল, কার কানে পৌঁছালো? ওই অনুর কানে পৌঁছালো। অনুর কানে পৌঁছালো এই কথাটা, যে নাকি আমার সাথে বিবাহ দেবে কানা, খোনা, অন্ধ, রোগগ্রস্ত, কুষ্ঠ, ব্যাধি, তার সাথে বিবাহ দেবে। তখন কি করেছে জানো গো মা? ওই ছুটে গিয়ে কার চরণ তলে পড়লো গো মা? ওই যে গোপাল, ওই গোপালের চরণ তলে পড়লো, যে বলছে, হে গিরিধারী তুমি বাকে বিহারী, ভক্তির ডাকি সারদা, আর না প্রভু
ঋষি দেখা দাও হে গিরিধারী তুমি বাঁকে বিহারী ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু তোমার আর না প্রভু ঘুমা আর না প্রভু তোমার দয়াময় দয়াময় গো এই হতভাগিনীর কপালে তুমি এই লিখেছিলে তুমি এই লিখেছিলে তোমাকে যে বেশি ভালোবাসে তাকে তুমি বেশি করে কাঁদাও যে তোমার বেশি আশ করে তার তুমি বেশি সর্বনাশ করো দয়াময় তাতে আমার কোনো ক্ষতি নাই তা তোমাকে আমি একটা কথা বলছি দয়াময় যত যত খুশি তুমি আমাকে দুঃখ কষ্ট দাও না কেন আমি মাথা পেতে নেব শুধু দয়াময় তুমি শুধু আমাকে একটু আশীর্বাদ করো সহ্য করার মতন ক্ষমতাটুকু দিও গো দয়াময় সেই মাগো গোপালের চরণ তলে আমার অনু যে গোপালকে বলছে গো মা যত কিছু শাস্তি দাও যত কিছু কষ্ট দাও না শুধু আমাকে সহ্য করার মতন ক্ষমতাটুকু দিও গো দেখতে দেখতে গো মা পুত্র সন্ধানে মিলে গেল কোথায় কোথায় মিলল সেই নৌসি অরণ্যের মাঝে সেই পুত্র গো মা কার পুত্র হ্যাঁ এক মুনি ঋষির পুত্র কে গো অত্রি কুমার দেব শর্মা সেই কানা খোড়া কুষ্ঠ রোগগ্রস্ত সেই পুত্র সন্ধান মিলে গেল গোমা দেখতে দেখতে গোমা বিয়ের সময় হয়ে গেল পালকি সাজানো হচ্ছে পালকি সাজানো হচ্ছে আর এদিকে অনু আমার ওই মায়ের চরণ ধুলা নিয়ে তিন বোনের কাছ থেকে বিদায় নিয়ে গোমা ওই বাবার চরণ তলে লুটিয়ে পড়ল বলছে বাবা গো বাবা তোমার অনু গো সারা জীবনের মতো সারা জীবনের জন্য থেকে তোমার কাছ থেকে চলে যাচ্ছে গো বাবা আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না গো বাবা বাবা কোনোদিন ফিরে আসবে না বাবা গো যাবার বেলায় একটা কথা বলো বাবা তুমি আমার রাখবে তুমি রাখবে বাবা মাগো আমাকে একটা জিনিস ভিক্ষা দেবে বাবা একটা জিনিস খালি ভিক্ষা দেবে যাবার বেলা কি জানো বাবা সেই তোমারই দেয়া সেই যে গোপালের মূর্তিটা আছে না সেই গোপালের মূর্তিটা আমাকে ভিক্ষা দেবে বাবা বাবা গো মাগো ওই রাজবাড়ির সকলের চোখে জল কেউ আর ধরে রাখতে পারলো না গো মা রানী কমলা সেই গোপালের মূর্তিটাকে নিয়ে এসে অনুকে ভিক্ষা দিচ্ছে গো মা অনু আমার সেই গোপালের মূর্তিকে নিয়ে বুকে করে নিয়ে সেই পালকিতে চেপে পড়ল বিহারাগণ পালকি নিয়ে চলল সেই নৌসি অরণ্যের মাঝে পালকি দাঁড়ালো দাঁড়িয়ে বলছে রাজা মশাই বলছে অনুমা শোন দেখতে পাচ্ছিস ওই যে দূরে একটা পাতার কুটির আছে না
ওই কুটিরের মধ্যে একটা ছেলে ঘুমাচ্ছে, ওটাই হলো তোর স্বামী। তুই ওকে এই মালা পরিয়ে বিবাহ কর, ওটাই তোর স্বামী। ধীরে ধীরে গিয়ে ওই পাতার কুটিরের মধ্যে প্রবেশ করলো, দেখলো কি অত্রি কুমার ঘুমাচ্ছে। ধীরে ধীরে যে ওই অত্রি কুমারের গলে মালাটি পরিয়ে দিল। যেই পরিয়ে দিল চমকে উঠল, কে কে তুমি? কে মেয়ে? তুমি কে মেয়ে? তুমি আমার গলে মালা পরালে? কে মেয়ে? তুমি কি জানো? তুমি জানো যে পুরুষের গলে মালা পরালে কি হয়? তুমি জানো? আমি জেনে শুনি তোমার গলে মালা পরালাম, আমি জেনে শুনে তোমার গলে মালা পরিয়েছি। না, তুমি ভুল করেছো। বলো না কেউ কখনো ওই মৃত্যু পথযাত্রীর পুত্রের গলে কেউ কোনো মালা পরায়? ও মনে কথা কেউ পরায় মালার উপর? তুমি চলে যাও ফিরে, এখনো কেউ দেখেনি, ও তুমি মনে এখান থেকে কথা চলে যাও। আর বলো তখন বলছে না, অমন কথা তুমি বলো না, তুমি বলো না রকম কথা। তুমি জানো তুমি আমার স্বামী, তুমি আমার সতী দেবতার স্বামী, সতী দেবতার তুমি আমার স্বামী। আমি এখান থেকে যাব না। সব কথা শুনলেন অত্রি কুমার। তোমার পরিচয় কি? তোমার পরিচয়টা কি? অনু বলছে, আমার পরিচয় সেই কান্নকুব্জ ধাম নামে একটি রাজ্য ছিল, সেই রাজ্যে এক রাজা ছিল সোমদত্ত, তার আমি কন্যা অনুসহা। তুমি রাজার কন্যা, তুমি তো রাজকুমারী। তুমি রাজকুমারী হয়ে এই মৃত্যু পথযাত্রীর সাথে কোনো মালা পরায়? চলে যাও তুমি। না, তুমি আমাকে ওই রাজকুমারী রাজকুমারী বলে ডাকবে না। শোনো স্বামী, আমার একটাই পরিচয়, আমি বনবাসিনীর স্ত্রী অনু। তুমি আমাকে অনু বলে ডাকবে, অনু বলে আমাকে ডাকবে, ওই রাজকুমারী বলে ডাকবে না। শোনো অনু, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। তোমাকে আমি খাওয়াতে পারবো না, পোড়াতে পারবো না, আমার তো কিছুই ক্ষমতা নেই। অনু বলছে, শোনো, তোমার যেমন আমার প্রতি কর্তব্য আছে, আমারও তেমন তোমার প্রতি কর্তব্য আছে। শোনো, তুমি শুধু আমাকে আশীর্বাদ টুকুনটা করো, আমি যেন ভিক্ষা করে নিয়ে তোমাকে সেবা দিতে পারি। তখন ওই সেই দিন থেকে অনু আমার ওই ভিক্ষা করে নিয়ে আসে, যতটুকু পায় গো মা, ওই গোপালের সেবা দেয় আর তার স্বামীকে সেবা দেয়, যতটুকু থাকে বেঁচে ওই নিজে আহার করে। এইভাবেই দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। একদিন গো বাবা, ওই নারদ মুনি ঢেঁকি করে যাচ্ছিল আকাশ পথে। যেতে একদিন কি হলো, সেই ঢেঁকিটা ঊর্ধ্বগামী আর হচ্ছে না, সেই নৌসী অরণ্যে না মাঝে ওই নিম্নগামী হচ্ছে। যতবার ঢেঁকি তত ঢেঁকি সেই নিম্নগামী হচ্ছে, নিচে নেমে পড়ছে, আর ঢেঁকি আর অপর দিকে উঠে না। তখন নারদ মুনি দেখতে পেল কি গো মা, বাবা, চোখটা চেয়ে দেখলো কি মনোরম একটা আসন, কি সুন্দর আসন গো। ক্ষুধাও পেয়েছে, তৃষ্ণাও পেয়েছে, যাই ঢেঁকি তো উঠছেই না
ক্ষুধাগামী হয়ে, তাহলে নিচে নিচে নেবেই বলবে। কোথায় নামলো? সেই নৌসি অরণ্যে যে কে আছে? ওই অনুসয়া আছে, আর কে আছে? অত্রি কুমার আছে। ওই গৃহের মধ্যে সামনে দাঁড়িয়েছে গো মা। ক্ষুধাও পেয়েছে, তৃষ্ণাও পেয়েছে, যাই ওখানে যে কিছু আহার করে নেবো, আমি আহার করে নেবো। ভিখারি। আস্তে আস্তে তখন কি করেছে আমার ওই নারদ মুনি? ঢেকি নাবিয়ে গো মা, ওই কি করেছে, গৃহের সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি বলছে জানো? কি বলছে গো? আমি ক্ষুধায় কাতর, নাহি কিছু কিছুই অন্য ভিক্ষা দাও। আমি ক্ষুধায় কাতর। ও মা, নাই মাগো, কিছু মাগো, ভিক্ষা দাও। ও মা, ক্ষুধায় কাতর, নাহি কিছু কিছুই অন্য ভিক্ষা দাও। আমি ক্ষুধায় কাতর। মাগো, কিছু ভিক্ষা দেবে গো মা? প্রচুর খিদে পেয়েছে গো মা, দাও না গো। আমি ক্ষুধায় কাতর, নাহি কিছু কিছুই অন্য ভিক্ষা দাও। আমি ক্ষুধায় কাতর, নাই কিছু খুব খিদে পেয়েছে গো মা। অন্য ভিক্ষা দাও। শোনো গো গৃহবাসী, আমি আছি উপবাসী, মুখ পানে চাও গো। ও মা, শোনো খিদে পেয়েছে গো মা, গৃহবাসী, প্রচুর খিদে পেয়েছে, কিছু দেবে তো মা ভিক্ষা? গৃহবাসী, মাগো, মুখ পানে চাও গো। শোনো গো গৃহবাসী, আমি আছি উপবাসী, মুখ পানে চাও গো। শোনো গো গৃহবাসী, দেখো না গো মা, প্রচুর খিদে পেয়েছে, মুখ পানে চাও গো। আমি ক্ষুধায় কাতর, নাই কিছু কিছুই অন্য ভিক্ষা দাও। আমি ক্ষুধায় কাতর, নাই কিছু কিছু অন্য ভিক্ষা দাও। দেখো গো মা, ওই গৃহের মধ্যে মানুষ থাকার সত্ত্বেও এই ভিক্ষা দিবার ভয় দেখো মা সাড়া দেয়নি। এত করে ডাকছে, কই সাড়া দিল? ভেতরে কি আছে গো মা? ভেতরে কি আছে? অনু আছে আর অত্রি কুমার আছে। যখন আমার নারদ মুনি গৃহের সামনে আমাকে ডাকছে না অনুকে, অনু তখন সেই মুহূর্তে ওই অত্রি কুমারকে তার উরুর উপরে ঘুমাচ্ছে। কি করে সাড়া দেবে গো? অনু তখন ভাবছে, যদি আমি সাড়া দিই আমার স্বামী উঠে পড়বে, যদি স্বামী মাথাটা রেখে দিয়ে সাড়া দিই তখনও আমার স্বামী ঘুম ভেঙে যাবে, সাড়া আমি দেবো না। তখন কি করেছে, ওই অত্রি কুমারের বদনে বেশি করে হাওয়া করছে, না শোনার ভান করে বেশি করে হাওয়া করছে। তখন আমার বাইরে কি আছে গো মা? বাইরে আমার ওই নারদ মুনি বলছে, দাঁড়াও, ভিক্ষা দেবার ভয় আমাকে তুমি সাড়া দাওনি তো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। বাদ থেকে অভিশাপ দিচ্ছে গো মা। কি দিচ্ছে, কি দেবে বলে অভিশাপ দিবে? তখন আমার ওই অনুসয়া বুঝতে পেরে গেছে যে আমাকে অভিশাপ দিচ্ছে।
তখন কি করেছে, তার স্বামীকে রেখে দিয়ে নিচের মধ্যে শুকরে দিয়ে তার স্বামীর চরণ দুটিকে জড়ি ধরে কি বলছে, ও পতি দেবায় নমঃ, ওম পতি দেবায় নমঃ, ও পতি দেবায় নমঃ, ওম পতি দেবায় নমঃ, ও পতি দেবায় নমঃ। যেই নারদ মুনি অভিশাপ দিচ্ছে গো, তখন কি করেছে অনু আমার তার স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে ওম পতিদেবায় নমঃ। কিন্তু মাগো আর এ কি দিল, নারদ মুনিকে অভিশাপ করছিল। নারদ মুনি অভিশাপ দিচ্ছে কি, ভেতরে যে অত্রি কুমার আছে অনু আছে যেন ওরা ভস্ম হয়ে যাক, মানে পুড়ে ছাই হয়ে যাক। কিন্তু মা ওটার হলো না। কেন হলো না? স্বামীকে এত ভক্তি করে গো মা, সেই ভক্তির জোরে অভিশাপ কিন্তু ব্যর্থ হয়ে গেল। অভিশাপ আর লাগলো না, ব্যর্থ হয়ে গেল। তখন আমার এই নারদ মুনি ভাবছে কি ব্যাপার, কি হলো, আমার অভিশাপ কেন ব্যর্থ হয়ে গেল, কেন কেন ফিরে আসলো অভিশাপ? ধ্যান যোগে জানতে পারলো ওই অনুর স্বামীর প্রতি এত ভক্তি, এত পতির প্রতি এত ভক্তি, সেই ভক্তির জোরে এই অভিশাপ লাগলো না। অত্রি কুমারের ঘুম ভেঙে গেছে গো মা। অত্রি কুমার বলছে, ও অনু দেখো বাইরে এক অতিথি এসেছে, তুমি যে দেখো। ছুটে আসলো, এসে দেখে নারদ মুনি। প্রভু, হ্যাঁ গো আমি তোমাদের বাড়িতে না কিছু সেবা করব। তা ছুটে আসলেন কোথায়, তার অত্রি কুমারের কাছে গেল, বলছে ওগো স্বামী, স্বামী জানো ওই ভিক্ষু এসছে আমাদের বাড়িতে কিছু সেবা নেবে বলছে। কিছুই তো নাই গো, কি দেবো, কি ভিক্ষা দেবো? তখন স্বামী বলছে, অত্রি কুমার বলছে, অনু তুমি যাও না, তোমার যে গোপাল আছে না, ওই গোপালকে যে বলো কিছু না কিছু ব্যবস্থা তোমার করে দেবে। ছুটে গিয়ে গোপালকে বলছে, হ্যাঁ রে গোপাল, গোপাল রে, ওরে গোপাল জানিস রে এক ভিক্ষু এসছেন আমার বাড়িতে, আমি কি সেবা দেবো? বাড়িতে তো কিছুই নাই, কি সেবা দেবো? মাগো তখন দৈববাণী হচ্ছে, ওই গোপাল দৈববাণী করছে, শোন অনু, তুই যে আমাকে উচ্ছিষ্ট খাবার দিয়েছিলিস না, ওই খাবারটা নিয়ে সেবা করবে। তখন ওই নারদ মুনিকে সেবা দিচ্ছে গো মা। ওই নারদ মুনি পেট পুড়ে মনের আনন্দ করে সেবা করলেন, মহাসুখে সেবা করলেন। সেবা করার পর, সেবা দেওয়ার পর আমার অনু ওই নারদ মুনির চরণ ধুলা মাথায় নিয়ে বিদায় দিলেন। ও মা, নারদ তখন মনে মনে ভাবছে, বাবা আমি তো এমন নারী কোনোদিন দেখিনি গো, এত স্বামীর প্রতি ভক্তি, বাবা এই মর্তভূমিতে আমি জীবন এরকম দেখিনি। তাই এই কলহরটা নাই আমাকে তো যে কিনেও খাটাতে হবে। কবে থেকে খুঁজছিলুম এরকম একটা ঝগড়া গন্ডগোল লাগানোর জন্য। কি গো মা, ওই নারদ মুনি তো একবারে পাক্কা, মানে কি বাবা, এনারে ঘরে এনা, ওনারে ঘরে ওনা, তানারে ঘরে তানা, বেশ ঝগড়াটা বেশ ভালোভাবে লাগিয়ে দিতে পারে, তাই তো গো? ও ভালো, আমি পেয়েছি সুযোগ, এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। তা কোথায় যাবে গো? ওই নারদ মুনি কি করেছে, তখন বলছে, ও ঢেকি রে চল এবার কে যাই বাবা, ঢেকি রে চল এবার ব্রহ্মলোকে যাই, বাবা, ঢেকি রে চল এবার ব্রহ্মলোকে যাই বাবা, ঢেকি রে চল এবার ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে গিয়ে আমি গায়ত্রী মায়ের কোনা
লোকে গিয়ে যে কি বলছে গো, গায়ত্রী মায়ের জয় হোক, গায়ত্রী মায়ের জয় হোক, গায়ত্রী মায়ের জয় হোক করছে। করতে করতে গিয়ে তো ঢুকলো গো, ঢুকিয়ে এবার কি করছে নারদ, এই করছে এই করছে। ও মা, বাবাকে দেখছি না তো, কেমন দেখো না, কেমন ঝগড়া, কেমন লাগাচ্ছে দেখো খালি। ও মা, ওই বাবাকে দেখতে পাচ্ছি না তো, বাবা কোথায় গেছে গো? আর বলিস না নারদ, তুই আর বলিস না, তার সৃষ্টির কাজ, তার সৃষ্টির তো কাজ রে, কত কাজ, কোথায় থাকে না থাকে কি করে জানবো বল? সে কি গো, সে কি গো মা, বাবা কখন গেছে, কখন আসবে, কি খাবে না খাবে, হ্যাঁ বাবা আসবে, স্নান করবে, আন্নিক করবে, তারপর সেবা করতে, তুমি সেবা করবে, তাহলে তোমার কত কষ্ট বলো মা, হ্যাঁ তোমার কত কষ্ট বলো মা? আমার আবার কি কষ্ট রে, আমার আবার কি কষ্ট, আমার তো কোনো কষ্ট নেই না, তাই বলছি গো, ওই যে বাবা কখন আসবে, কখন খাবে, তারপর তুমি আহার করবে, তুই খেপেছিস, আমার কখন সেবা করা হয়েছে, হ্যাঁ তুমি সেবা করে ফেলেছো, তা কি হয়েছে, তাই বলছি গো মা, ওই যে গো মর্তভূমিতে নয় এক রমণী আছে, ওই রমণী জানো তো স্বামীকে সেবা না দিয়ে কোনোদিন সেবা করে না। কোথায় আছে বললি? ওই যে মর্তভূমিতে এক রমণী আছে, হ্যাঁ তুই ওই মর্তভূমিতে কি এক রমণী, তার সঙ্গে তুই তুলনা করছিস, হ্যাঁ তুলনা করছিস, যা যা বলছিস, যা বেরো বেরো, যেই বলেছে যা বেরো বেরো, তারপর বলছে ও বাবা ঢেকি রে চল না যাই শিবলোকে, বাবা ঢেকি যাচ্ছে কোথায়, সেই শিবলোকে যাই, বাবা ঢেকি রে চল না এবার শিবলোকে যাই, বাবা ঢেকি রে চল না এবার শিবলোকে যাই, শিবলোকে গিয়ে আমি পার্বতী মায়ের প্রণাম জানাই, শিবলোকে গিয়ে আমি পার্বতী মায়ের প্রণাম জানাই, বাবা ঢেকি রে চল না এবার শিবলোকে যাই, বাবা বাবা ঢেকি রে চল না এবার শিবলোকে যাই, পার্বতী মায়ের জয় হোক, পার্বতী মায়ের জয় হোক, পার্বতী মায়ের জয় হোক। ব্যাস প্রবেশ করলো। ও মা, ও মামি, মামি গো, কি গো, মামি ভালো আছো? ভালো আছি, ভালো আছে তো? ও ভালো আছে মামি। তা ও মামি, তা মামাকে তো কই দেখছি না গো, মামা কোথায় গেছে গো? মামা, হ্যাঁ মামা কোথায় ভাঙকে পড়ে আছে, তা ঠিক আছে, হ্যাঁ মামা ভাঙকে পড়ে আছে, ওরে বাবারে, ও মামি তাহলে তোমার কত কষ্ট বলো মামি, তোমার কষ্ট হবে রে, তুই বলো, ওই মামা কোথায় ইঙ্গি ভিঙ্গিকে নিয়ে ভাঙতে পড়ে আছে, মামা তাহলে কখন আসবে, কখন স্নান করবে, তারপর আন্নিক করবে, তারপর সেবা করবে, তারপর তুমি সেবা করবে, তাহলে মামি তোমার কত কষ্ট বলো, কেন কষ্ট, তুমি তাহলে এখনো পর্যন্ত খাওনি তো কিছু, তুই খেপেছিস, আমার কখন সেবা করা হয়ে গেছে, হ্যাঁ তোমার সেবা করা হয়ে গেছে, তা হ্যাঁ তা কি হয়েছে, তাই বলছি গো মামি, তা কি হয়েছে, তুই অবাক হয়ে গেলি নাকি, ও মামি জানো তো, হ্যাঁ রে তুই কিছু খাবি এখন, না গো মামি আমি এক জায়গায় খেয়েছি, পেট পুড়িয়ে মুড়ে আনন্দ করে খেয়েছি, কোথায় রে, ওই মর্তভূমিতে গো মা, ওই তাই বলছি তুমি সেবা করে ফেলেছো, ওই মর্তভূমিতে এক নারী আছে গো মা, এমন নারী জানো তো, স্বামীর প্রতি কি ভক্তি, স্বামীকে না সেবা দিয়ে না কোনোদিন সে সেবা করেনি, আগে সেবা করেনি, স্বামীর প্রতি এত তার ভক্তি, কে মর্তভূমিতে কে এক রমণী, তুই তার সঙ্গে আমার তুলনা করছিস, কি রে তার সঙ্গে তুলনা করছিস, কি করেছে আমার পার্বতী, তখন কি করতে, সেই ত্রিশূল ছিল না শিবের,
সেই ত্রিশূলটাকে নিয়ে ছুটেছে। তখন বলছে ও বাবা ঢেকি রে চল না যেবার বৈকুণ্ঠে যাই বাবা ঢেকি রে চল না এবার বৈকুণ্ঠে যাই। বাবা ঢেকি রে চল না এবার বৈকুণ্ঠে যাই বাবা ঢেকি রে চল না এবার বৈকুণ্ঠে যাই। বৈকুণ্ঠে গিয়ে আমি লক্ষ্মী মায়ের প্রণাম জানাই। গোপলোকে গিয়ে আমি লক্ষ্মী মায়ের প্রণাম জানাই। বাবা ঢেকি রে চল না এবার বৈকুণ্ঠে যাই বাবা বাবা ঢেকি রে চল না এবার বৈকুণ্ঠে যাই। লক্ষ্মী মায়ের জয় হোক, লক্ষ্মী মায়ের জয় হোক, লক্ষ্মী মায়ের জয় হোক। ও মা ভালো আছো গো মা? দেখো না কেমন ওইখানে ওই যে সব হলো বটে কি গো, ওই যে রমণীর সঙ্গে তুলনা করলো না, আবার এইখানেও ঢুকলো। কোথায় ঢুকলো? হ্যাঁ, লক্ষ্মী মাতার কাছে ঢুকেছে। ও মা ভালো আছো গো মা? আবার সেই দেখছে। হ্যাঁ গো মা, বাবাকে তো কই দেখছি না, প্রভু কোথায় গেছে? আর বলিস না, প্রভুর কথা বলিস না। তার সৃষ্টি, যত কে কোন ভক্ত কি খাবে না খাবে তার ওই চিন্তা। ও বাবা, তাহলে কত চিন্তা বলো, কত চিন্তা। তাহলে কখন ফিরবে বলো মাম? বাবা বাবা কি করে কখন ফিরবে? আমি কি জানি? আমি কি জানি সে কখন ফিরবে? সে যখনই ফিরুক না কেন আমার দেখার দরকার নেই। সে কি গো মা, তা তোমার এখন তো সেবা হয়নি, তোর সেবা হয়নি কি? তুই খেপেছিস? আমি হচ্ছে গজলক্ষ্মী, আমি যখন তখন সেবা করে নিচ্ছি। হ্যাঁ, তুমি যখন তখন সেবা করে নিচ্ছ? হ্যাঁ, তা কি হয়েছে? তাই বলছি গো মা, ওই যে গো মর্তভূমিতে এক রমণী আছে গো, স্বামীর প্রতি কি ভক্তি, তার স্বামীকে না সেবা দিয়ে সে কোনদিন সেবা করে না। হ্যাঁ, কি বললি? কে মর্তভূমিতে কি এক রমণী আছে, তুই তার সঙ্গে কিনা গজলক্ষ্মী তুলনা করলি? হ্যাঁ, তুই কি রা, তুই কি রে, তুই কি ভেবেছিস বল দিকে? সেই আবার তারা করেছে। যেই মা তারা করেছে গো মা, অমনি কি করেছে ওই নারদ মুনি, তার বিনা বাঁধে বাঁধে হরে কৃষ্ণ নাম করতে করতে চলে গেলেন। আর এদিকে আমার মা গজলক্ষ্মীর মুখটা ভার হয়ে রয়েছে। ওই যে কে মর্তভূমিতে কে আছে তার সঙ্গে তুলনা করলো তো, মুখ এরকম হাঁড়ি হয়ে রয়েছে। কিছুক্ষণ পর ফিরলেন নারায়ণ। ওরে বাবা, দূর থেকে দেখতে পেল তার বইয়ের মুখের চেহারা খারাপ। বাবা সুসু করে ঢুকছে। কি হলো লক্ষ্মী, তোমার মুখটা কেন ভার গো? কি হলো গো? দেখো না স্বামী, কিছুক্ষণ আগে গো ওই নারদ এসেছিল, কি সব বলে গেল জানো? কি বলে গেল জানো? এই কে মর্তভূমিতে এক রমণী আছে, এমন রমণী আছে, সেই রমণীর সঙ্গে আমার তুলনা করলো। সে নাকি স্বামীকে সেবা দিয়ে না, সেবার আগে না দিয়ে সে সেবা করে না। জানো আমাকে কি উল্টো পাল্টা কথা বলে গেল, তার জন্য আমার রাগ হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি দেখছি কে কি কোথায় রমণী আছে, আমি দেখছি। তখন ওই নারায়ণ গেল কোথায় গো? সেই ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে। ও ব্রহ্মা, ব্রহ্মা এই দেখো না, শোনো না গো, আচ্ছা তুমি কি মর্তভূমিতে এক রমণীর সৃষ্টি করেছো? এক রমণীর সৃষ্টি তুমি করেছো? ওই মর্তভূমিতে আমি রমণীর সৃষ্টি করেছি? তা আমার তো মনে হয়নি, আমার তো সেরকম মনে হয়নি সতী রমণীর সৃষ্টি করেছি আমি, মনে পড়ছে না আমার কোনো। তবে দেখো ওই ভোলানাথ গো ভাম ভাম তো খেয়ে থাকে গো, তা ও কোথাও করেনি তো। তখন ওই ব্রহ্মা আর নারায়ণ গেল কোথায়? ওই শিবলোকে গিয়ে জিজ্ঞাসা করতে গেছে ভোলানাথকে, ও ভোলানাথ, ভোলানাথ
শোনো না গো, এই দেখো, তুমি কি কোনো একটা মর্তভূমিতে সতী রমণীর সৃষ্টি করেছো? সৃষ্টি করে তুমি কেন, কি হয়েছে? এই নারদ গো কিছুক্ষণ আগে, হ্যাঁ নারদ কিছুক্ষণ আগে তোমাদের বাড়ি গেছিল। হ্যাঁ গো, হ্যাঁ এখানে তো এসছে নারদ, এখানেও এসছিল। ওই পার্বতী কি সব কথা বলে গেছে না, কি মর্তভূমিতে এক কি রমণী সৃষ্টি হয়েছে, ওখানেও তো বলছিল। বলো না। হ্যাঁ, তা তুমি সতী রমণী তুমি সৃষ্টি করছো কোনো কথা? তখন ওই ভোলানাথ বলছে, না প্রভু, আমি তো ওরকম কোথাও তো রমণী সৃষ্টি করি না। ভাই ছাড়ো 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 ছাড়ো, ওই নারদ কি সব ভুলভাল কথা বলে যায়, ও ছেড়ে দাও, কখন কি বলে। তখন ওই নারায়ণ বলছে, না গো ভোলানাথ, না গো, ওই নারদ মুনি কোনোদিন মিথ্যা কথা বলে না, সত্যি কথাই বলেছে। তাহলে চলো তো একবার যে দেখে আসি, একবার যে দেখে আসি যে কোথায় এমন রমণীর সৃষ্টি হয়েছে। তখন কি করছে জানো গো মা, প্রভাত হয়েছে, যেই সকাল হয়েছে, সেই গেল কোথায় তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজন বেরিয়ে পড়লো ওই সতী রমণীর খোঁজে। কোথায় গেল? সেই নৌসী অরণ্যে। প্রভাত সকাল হয়েছে, দূর থেকে দেখতে পেল কি, সেই রমণীকে স্নান টান করে নিজ হস্তে রন্ধন করে তার সেই প্রভুকে সেবা দিলেন, স্বামীকে সেবা করালেন, নিজে সেবা করছে। দূর থেকে দেখতে পেলেন সেবা হয়ে গেছে, আর ওই তিনজন আসলেন গৃহের সামনে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তা কিভাবে আসবেন গো? সেই রূপটাকে পরিবর্তন করলেন, রূপ পরিবর্তন করে কি বাকি সেছিল, ব্রাহ্মণ, ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই গৃহের সামনে এসে বলছে, মা গো, ও মা, কিছু তোমাদের বাড়িতে সেবা নেব, কিছু সেবা নেব, সেবা দেবে গো মা? বাহিরে বেরিয়ে দেখলো তিনটে অতিথি এসেছে, তিন অতিথি এসেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছে। মা আমি কিছু সেবা নেবো আমরা। তখন ছুটে গিয়ে স্বামীকে বলছে, ওগো স্বামী, তিন অতিথি এসছে গো, সেবা করবে বলছে, কিছুই তো আমাদের নাই বাড়িতে, কি সেবা দেবো? ওই অত্রি কুমার বলছে, চিন্তা করো না অনু, তুমি চিন্তা করো না, তোমার যে গোপাল আছে না, তুমি গোপালকে জিজ্ঞাসা করো, কিছু না কিছু একটা উপায় বের করে দেবে। তখন ছুটে গিয়ে অনু ওই গোপালের কাছে গিয়েছে, গোপাল রে, ওরে গোপাল, দেখ না, ওই তিন অতিথি এসছে, কিছু সেবা করবে বলছে, কিছুই তো নাই রে, কি সেবা দেবো বল, কি সেবা দেবো? তখন কি করেছি জানো গো মা, দৈববাণী হচ্ছে, ওই আমার গোপাল দৈববাণী করছে, শোন অনু, তুই যে আমাকে যে সেবা দিয়েছিলিস না, যে উচ্ছিষ্ট যে খাবারটা আছে না, ওই উচ্ছিষ্ট খাবারটা নিয়ে ওই তিন অতিথিকে ভাগ করে দে। তখন ওই মুখটা আনন্দ করে হাসি মুখ নিয়ে কি করলো, তাড়াতাড়ি করে আমার তিনটি আসন পেতে আর কদলী পাতাতে, মানে কলা পাতাতে বিচ্ছি আমার সেবা দেবে ঠিক করেছে। ডাকছেন, আসুন বাবা আসুন, জায়গা করে ফেলেছি, জায়গা হয়ে গেছে, আসন করে তুমি বসে পড়ো। তখন ওই তিনজন বসে পড়লেন। যখন আমার পরিবেশন করবে, তখন ওই তিন ব্রাহ্মণ বলছে, মা শোনো মা, আমাদের সেবা দেওয়ার আগে একটা শর্ত আছে, শর্ত আছে। কি শর্ত? আমার যে পরিবেশন করবে না, তা তুমি লগ্ন অবস্থায়, মানে উলগ্ন অবস্থায় আমাদের সেবা দিতে হবে। তখন মা অনু আমার
স্তম্ভিত হয়ে গেল, চুপ করে গেল। অমন কথা যে এই দেহ মন প্রাণ সব আমার স্বামী, আমার সব স্বামী। আমি স্বামীকে জিজ্ঞাসা করে আসি, স্বামী কি বলে, কি অনুমতি দেয়। তখন এই স্বামীকে যে সব কথা বলল, ঘটনাটা শোনার পর বলছে, অনু তুমি চিন্তা করো না, ওই গোপালকে যে বলো, দেখবে কিছু না কিছু ব্যবস্থা করে দেবে, ব্যবস্থা করে দেবে। তখন ছুটে গিয়ে বলছে, ওরে গোপাল, গোপাল রে শোন না, ওই 3 অতিথি আমাকে কি বলছে জানিস, এই মতো করে আমাদের পরিবেশন করতে হবে, তুই বল না গোপাল। তখন আবার সেই দৈববাণী হচ্ছে, শোন অনু, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, ওই যে আমার সামনে ঘট আছে না, ওই যে ঘটের জল আছে, ওই ঘটের জলটা না তুই নিয়ে ওই 3 ব্রাহ্মণের মস্তকে ছিটিয়ে দিয়ে যা। মা গো, যেই ছিটিয়ে দিল গো মা, ছোট ছোট শিশু হয়ে গেল, হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, শিশু হয়ে গেল হামাগুড়ি দিচ্ছে, মা মা করে ডাকছে। ওই অনু আমার 3 শিশুকে যত্ন করছে, খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে, ঘুম সব করছে। আর কি করেছে গো মা, গাছের যে বনলতা আছে না, ওই লতা গাছের পাতা দিয়ে 3টে দোলনা করে দিয়েছে, দোলনা করে দিয়েছে, স্নান করিয়েছে, খাইয়েছে, এবার ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে গো মা। 3টে শিশু ঘুমিয়ে পড়েছে। তখন আমার কি রকম করে ঘুম পাড়ানো গানটা করছে, আমার 3টি মানি ঘুমাইয়াছে পুষ্পদলার মাঝে, ময়ূর নাচে ঘুম তুলে খুশির নপুর বাজে। 3টি মানি ঘুমাইয়াছে পুষ্পদলার মাঝে, ময়ূর নাচে পেখম তুলে খুশির নপুর বাজে। 3টি মানি ঘুমাইয়াছে পুষ্পদলার মাঝে, ময়ূর নাচে পেখম তুলে খুশির নপুর বাজে। 3টি মানি ঘুমাইয়াছে পুষ্পদলার মাঝে, ময়ূর নাচে পেখম তুলে খুশির নপুর বাজে। আমার সোনা ঘুমা, আমার মানি ঘুমা, আমার সোনা ঘুমা, আমার মানি ঘুমা, আমার সোনা ঘুমা, আমার মানি ঘুমা, আমার সোনা ঘুমা, আমার মানি ঘুমা। 3টি মানি ঘুমাইয়াছে পুষ্পদলার মাঝে, ময়ূর নাচে পেখম তুলে খুশির নপুর বাজে। 3টি মানি ঘুমাইয়াছে পুষ্পদলার মাঝে, ময়ূর নাচে পেখম তুলে খুশির নপুর বাজে। 3টি মানি ঘুমাইয়াছে পুষ্পদলার মাঝে, ময়ূর নাচে পেখম তুলে খুশির নপুর বাজে। 3টি মানি ঘুমাইয়াছে পুষ্পদলার মাঝে, ময়ূর নাচে পেখম তুলে খুশির নপুর বাজে। ওই 3 সন্তানকে গোমা পুষ্পদলায় ঘুম পাড়িয়ে দিয়েছে। এইভাবে অনুর আমার দিন যায়, মাস যায়, বছর কেটে, না বছর নয়, হরে কৃষ্ণ, দিন যায় আর মাস যায়, বেশ কিছুদিন রয়ে গেল। আর এদিকে গোমা, এদিকে ওই যে মা লক্ষ্মী, গায়ত্রী আর পার্বতী তার স্বামী দিকের খুঁজে পাচ্ছে না। বেশ কতদিন তো চলে গেল গোমা, স্বামীর আর বাড়ি ফিরছে না। তখন আমার মা লক্ষ্মী বলছে,
স্বামীটা তো আমার কবে গেছে, কতদিন আমি দেখিনি, তা কোথায় গেল? বললো তো কোথায় গেল? সেই ব্রহ্মলোকের কাছে গেল, সেই ব্রহ্মার কাছে গেল। যে ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছে তাহলে কি সেইখানে কি রয়ে গেল, চিন্তা করছে তাহলে কি ওখানে কি রয়ে গেল। তখন ওই মা লক্ষ্মী কি করেছে গো মা, সেই ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার বাড়ি পৌঁছেছে। যে বলছে, ও গায়ত্রী, গায়ত্রী, এই শোনো না, আমাদের স্বামীটা গো তোমাদের বাড়িতে তো আসলো তো, গেল কোথায় বলো তো? কতদিন দেখিনি, কতদিন আমার স্বামীকে দেখিনি গো, তো কোথায় গেল? হ্যাঁ, তোমার স্বামীকে তুমি খুঁজে পাওনি? আমিও তো কতদিন দেখিনি। তা ওর তো দুজন দেখলাম কথা বলছিল, ওই পার্বতীর কাছে গেছে নাকি, যে দেখি সেই পার্বতীর কাছে গেছে। এবার যে বলছে, ও পার্বতী, পার্বতী গো, কি বলো? এই দেখো না, আমাদের তো স্বামী গো তোমাদের বাড়িতে তো আসলো, কতদিন দেখিনি জানো তো। স্বামী কি তোমার বাড়িতে আছে গো? হ্যাঁ, তোমার স্বামীকে তুমি খুঁজে পাওনি? তোমরা নয় যেই রোগে ভুগছো, আমি তো সেই একই রোগে ভুগছি গো। হরিবল হরিবল। তোমার স্বামীকে তোমরা খুঁজে পাওনি? না গো, কতদিন দেখিনি। আচ্ছা দাঁড়াও তো, সেই নারদ সেই বলছিল না, সেই মর্তভূমিতে কে রমণী আছে, মনে হয় ওইখানেই গেছে। আর এদিকে গো মা, ওই নারদ মণি বলছে, বেশ তো খেলটা লাগিয়ে দিয়ে এলো, বেশ তো খেল লাগিয়ে দিয়ে আসলুম, একবার যে দেখে একবার আসি কি হলো ওইটা ব্যাপারটা। সেই আবার গেছে গো মা, আবার গেছে। যে বলছে, ও মা লক্ষ্মী, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ। ও না, ওই নারদ শোন না, তুই সেই একদিন এসেছিলি না আমাদের বাড়িতে, সেই এসে কি বলছিলিস কে মর্তভূমিতে একটা কে রমণী আছে, সতী রমণী আছে বলছিলি না? দেখ না, সেই দিন থেকে জানিস তো তোর বাবাকে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। তুই কি জানিস কোথায় আছে? আরে আমি কি করে জানবো, আমি কি করে জানবো, আমি জানি না সব, আমি বলতে পারবো না বাবা কোথায় আছে। আবার এইখানে গেল, আবার কোথায় গেল? পার্বতীর কাছে গেছে। পার্বতী সেই একই কথা বলছে, হ্যাঁ রে নারদ, তুই তো বলছিলিস, বল না তোর বাবা কোথায় গেছে। আমি কিছু বলতে পারবো না কোথায় গেছে না, তুই তো বলছিলিস তো রে সেই কোথায়, পুরী গেছে। না তুই সেই, না না ওই সব কথা নয়, সেই 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 মর্তভূমিতে কি এক রমণী আছে বলছিলি না, ওই রমণীকে যায়নি তো, আমি কিছু বলতে পারবো না। শোন না ওই নারদ, শোন না, তুই একবার নিয়ে যাবি আমাদের ওই ওই ওইখানে, কোথায় সেই মর্তভূমিতে এক রমণী আছে, চল না একবার নিয়ে যাবি। ওরে বাপ রে, আমি পারবো না নিতে, ওরে বাপ রে, আমার কোনো কথা বলো না, আমি যেতে পারবো না। আমি হ্যাঁ, যেতে ভয় গো, পারিব না। আমি যেতে পারবো না, তুমি তোমার, হ্যাঁ যেতে পারি, তোমাদের ওই তিনজনকে নয়, ওই ঢেঁকিতে করে গো, ঢেঁকিতে করে আমি নিয়ে একটু ওই ওই দূরে 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 নাবি দেবো, বুঝলে তো। আমি কিন্তু গৃহের মধ্যে যাব, ঠিক আছে। দেখো গো মা, ভগবানের কি লীলা আর কি খেলা, তাই না। দেখো বাবা বিয়ে দিল, এক কানা কোনা অর্ধ রঙ্গস্থের সঙ্গে বিয়ে দিল, ঠিক আছে। দেখো সেই সেই অনুসভার কিরকম ভাগ্য, কিরকম কপাল, এটাই তো ভগবান লীলা খেলা গো, তাই নয়। ভগবান দেখো, ভগবান তার কত, আমরাই ভবে এসেছি, আমাদের কি খেলা, আমরা ভবে এসে আমরা কিরম খেলা খেলছি, কি খেলা, কি সংসার নিয়ে ছেলে পুলে সবই সঙ্গে খেলা
ঠিক আছে? আর আমার ভগবান তাহলে আমার ভগবানের কি খেলনা ছিল গো মা? কি খেলনা ছিল ভগবানের? খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ও মা, যিনি বিশ্বর ব্রহ্মাণ্ডের মাতা পিতা, তার খেলনা কি ছিল গো মা? তার খেলনা ছিল কি জানো? তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়াই আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকা শশী খেলনা তব হে উদাসী পড়িয়াই আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তো তুমি হে উদাস সুখে দুঃখে অভিজ্ঞ তো তুমি হে তো তুমি হে উদাস সুখে দুঃখে অভিজ্ঞ তো তুমি হে হাসি চোখে লিছো তুমি আপন শনি নিরজনী গো নিরজনী খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে দেখো মা কেমন ভগবানে খেলছে, দেখো খালি কি গো মা। তখন আমার ওই নারদ মুনি গো তিনজনকে নিয়ে যাচ্ছেন ঢেকিতে করে। সেই ঢেকিতে করে নিয়ে যে গো মা সেই নৌসি অরণ্যের মাঝে দূরে দাঁড় করে দিল, দিয়ে বলছে আমি কিন্তু আর যাব না। তখন ওই মা লক্ষ্মী, গায়ত্রী আর পার্বতী তিনজন কি করলো গো মা? ওই ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই গৃহের মধ্যে যাচ্ছে। গৃহের মধ্যে যে বলছে ও মা, মা গো ও মা দেখো না এই আমাদের তিনটে স্বামীকে গো, মানে তিনজনের স্বামীকে কতদিন খুঁজে পাওয়া যায় না কি জানি, তাই এখানে আমি আসলাম, তোমার এখানে আছে? তখন ও মা গো
সেই অনু চিন্তা করছে ওই তিনজনই তো নয়, আবার ওই তিন শিশুই মনে হচ্ছে তাদের স্বামী। মনে মনে ভাবছে, ও মা কি ভাবছো গো, কি ভাবছো গো? না আমি কিছু ভাবিনি, তাই এখানে আছে আমাদের স্বামী। তখন কি বলছে, হ্যাঁ তোমাদের স্বামী আমার এখানেই আছে। তবে শোনো মা, কার কোনটা স্বামী দেখে নিতে হবে। ওরা তো বুঝতে পারে না, চলে আসে ভেতরে। তখন ভেতরে প্রবেশ করে নিয়ে যাচ্ছে, দেখে না সেই তিনটে শিশু দোলনায় শুয়ে আছে। শোনো, এই যে এই তিনটে শিশু দেখো তোমাদের মনে হয় স্বামী। তখন তারা কি করেছে, এই তিনটে শিশু আমাদের স্বামী, এই আমার সাথে কি করা হচ্ছে, ফাজলামো করা হচ্ছে, এ করা হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। না গো, দেখাতে কিছু হবে না, আমি সত্যি কথাই বলছি। এই তিনজনই তোমাদের স্বামী, তিনটি তোমাদের স্বামী গো। বলছে আবার সেই বলছে এই তিনজন আমাদের স্বামী। হ্যাঁ গো ঠিকই বলছি। তখন ওই কি করেছে, গায়ত্রী, মা লক্ষ্মী, পার্বতী ওই রেগে গিয়ে সেই আবার অভিশাপ দিচ্ছে, আবার অভিশাপ দিচ্ছে। আমাদের সাথে ইয়াকি করা, ফাজলামি করা, হ্যাঁ আমাদের উপহাস করা। দাঁড়াও দেখাচ্ছি মজা। তখন কি ওই তিনজন ওই ব্রাহ্মণী অভিশাপ করবে গো। যেই অভিশাপ করবে তখন অমনি কি করেছে, এই অনু আবার তার স্বামীর চরণকে ধরে ধরে কি বলছে, ও পতি দেবায় পতি দেবায় ও পতি দেবায় নমঃ নমঃ ও পতি দেবায় যেই আমার চরণ জড়িয়ে ধরে যে বলেছে না ওম পতি দেবায় নমঃ, তখন ওই যে তিনজন অভিশাপ করছিল না, অভিশাপ কিন্তু লাগলো না গো মা, ফিরে চলে এলো। তখন ওই তিন ব্রাহ্মণী বলছে, কি ব্যাপার, কি হলো, কি এমনই হলো যে আমাদের অভিশাপ লাগলো না, ব্যর্থ হয়ে গেল। তখন ওই ধ্যান যোগে জানতে পারলো গো মা, যে এত স্বামীর প্রতি ভক্তি, স্বামীর প্রতি ওর এত তার জন্য এই আমাদের ব্যর্থ হয়ে গেল অভিশাপ, এতই ভক্তি। তখন ওই অনু আমার গো, তখন অনুকে বলছে, কে মা তুমি, তুমি কে, তুমি কে মা, তোমার পরিচয় কি? তখন ওর অনুসভা বলছে, আমার পরিচয় কি জানো? সব তার বৃত্তান্ত, তার জীবনীটা বলল। বলার পর ওই স্বামীদের কথাও বলল। তখন তারা ক্ষমা চাইল, বলছে মা আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তোমাকে আমি চিনতে পারিনি, আমরা, আমাকে ক্ষমা করে দাও আমাদের। তা বলো গো মা, আমরা এই তিন স্বামীকে কি করে আগের রূপ ধারণ করতাম, কি করে আগের মতো রূপ পাবো? তখন তার স্বামীর কাছে গিয়ে বলছে, ওগো স্বামী শোনো, ওই তিন শিশুকে গো আগের মতন আবার করে দিতে হবে। কি করে করব বলো স্বামী, কি করে করব বলো বলো। তখন আমার ওই স্বামী বলল, শোনো অনু, তোমার যে গোপাল আছে না, দেখো গো মা, এত ভক্তি, এই মনের মধ্যে যদি ভক্তি থাকে গো মা, আর কিছু কি লাগবে? কারো কিছু লাগবে কি? কিছুই তো লাগবে না গো, না লাগবে অর্থ, না যে লাগবে টাকা পয়সা, কিছু কি লাগবে? ভক্তি, ভক্তি লাগবে। স্বামীর প্রতি ভক্তি দেখো কত, স্বামীর প্রতি ভক্তির জোরে সে কত কি ফিরে পাবে, খালি দেখো না গো মা। তখন ওই স্বামী বলছে, অনু তুমি যাও, যে তোমার গোপাল আছে না, তুমি এই গোপালকে গিয়ে বলো না, দেখো না কিছু একটা ব্যবস্থা করে দেবে, ওদের ঠিক করে দেবে।
সেই স্বামীর আজ্ঞা নিয়ে গেল সেই গোপালের কাছে, গিয়ে বলছে, ওরে গোপাল, গোপাল রে, ওই যে তিনটে শিশু, তুই তো বললি যে ঘটের জল নিয়ে দিকে যা, তিনটে তো শিশু হয়ে গেল, ওই শিশুগুলো কি আগের মতন করে দিতে, তাদের রূপকে ফিরে দিতে হবে রে, বল না কিভাবে ফিরিয়ে দেবো, কিভাবে ফিরে দেবো বল। তখন আবার দৈববাণী হলো গো মা। কি করলো জানো? শোন, যে আমার ঘটের জল আছে না, ওই ঘটের জলটা পুনরায় ওদের মস্তকে ছিটিয়ে দিয়ে যা। যেই বলেছে গো মা, সেই পুনরায় আবার সেই ঘটের জল নিয়ে এসে মস্তকে ছিটিয়ে দিল। যেই দিল, আসল রূপ ফিরে পেয়ে গেল। যে যার স্বামীকে সে তার পেয়ে গেল, সেই স্বামীরা যুগলে দাঁড়িয়েছে, যে স্বামীরা যুগলে দাঁড়িয়েছেন, আর এদিকে গো মা তখন বলছে, মা লক্ষ্মী বলছে, শোনো অনু, তুমি তো আমার এই স্বামীর দিকে ফিরিয়ে দিলে, আগের মতো করে দিলে, চিনিয়ে দিলে, তা বলো অনু, তুমি আমাদের কাছ থেকে কি চাও? কি চাও? আমার তো কিছু চাওয়ার নেই। ঠিক আছে, তোমাকে চাইতে হবে না, তা আমি তোমাদের আশীর্বাদ করছি। কি জানো? মা লক্ষ্মী আশীর্বাদ করছে গো মা, বলছে, শোনো অনু, তোমার জীবনে কোনোদিন খাওয়া পড়ার অভাব হবে না, আমি আশীর্বাদ করছি। আর গায়ত্রী কি বলল? গায়ত্রী বলছে, শোনো শোনো অনু, তোমার যে স্বামীর প্রতি যে এত ভক্তি, এত যে ভক্তি, আমি আশীর্বাদ করছি তোমার যেন ওই ভক্তি যুগ যুগ ধরে থাকে। আশীর্বাদ করল। আর পার্বতী কি বলল? পার্বতী বলছে, শোনো অনু, তোমার যে স্বামী ওই যে কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে পড়ে আছে না, আমি আশীর্বাদ করছি তোমার ওই স্বামীর রোগ থেকে মুক্তি হবে। তাহলে মাগো, রোগ থেকে মুক্তি হয়ে গেল, এরা স্বামীকে পেয়ে গেল, যুগলে দাঁড়িয়েছে। আর এদিকে কে বাকি আছে? নারদমণি। নারদমণি বলছে, এসে দেখলো কি, ও বাবা, সব যুগলে দাঁড়িয়েছে। তখন ছুটে গিয়ে কাকে ডাকলো? সেই রাজা মশাই আর রানীকে, কমলাকে, তাই তো গো মা, সোমদত্তকে আর কমলা, অনুর মা বাবাকে ডেকে নিয়ে আসলো। চলো দেখবে, চলো। ডেকে নিয়ে এসে বলছে, দেখো রাজা মশাই, দেখো কে কার ভাগ্যে খায়, দেখো। বলেছিল না তোমার মেয়ে, বাবা বিধাতা জন্মাবার আগে লিখে দিয়েছে সকলের কপালে যে যার ভাগ্যে সে তার খায়। দেখো আজকে তোমার সেই দুঃখিনী, তোমার তখন কি করেছে গো মা? ওই রাজা মশাই আর রানী কমলা, ওই যে কানা খোঁড়া রোগগ্রস্ত বিকলাঙ্গ, তার সঙ্গে যে বিবাহ দিয়েছিল না, সে ভালো হয়ে গেছে। ভালো হয়ে যে আমার এনারাও যুগলে দাঁড়িয়েছেন, যুগলে দাঁড়িয়েছেন অত্রি কুমার আর সতী অনু সোহা দাঁড়িয়েছে গো মা। দেখো কত সতী দাঁড়িয়ে আমার রাজা মশাই আর রানী আমার এই বৃন্দাবনে যুগল দর্শন দেখছেন। কি বলছে? আজি বৃন্দাবনে কৃষ্ণের সনে রাধা কৃষ্ণের মিলন হইল কুঞ্জ